চাপাই নবাবগঞ্জ যাও যদি বন্ধু, হার ঘে বাড়ি যাও, কালায়ে রুটি দিব, ধনের পাতে চাটনি দিব, মজা কইরা খায়ো, হার ঘে বাড়ি যাও। আমটা আমাদের হলো যে কি যে 1 নাম্বার। তারপরে এই যে ছিটিয়ে দিচ্ছি, শুধু খালি আমাদের বীজটা খালি লাগছে, আর কিছু লাগে না, ফলায় রাখলেই হয়। এই ফলটা আপনার মেশিন আছে, হারভেস্টার মেশিন আছে, হারভেস্টার মেশিনে দিলে এই ফলটাকে ধরলেন যে এই যে বের করে দিয়ে ফলটাকে, এই ফলটা বের করে দিলে এই কালাই আপনার। এই কালাই হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত ফসল। এটাই জন্য মানুষ, সারা বাংলাদেশের মানুষ, এমনকি বিদেশেও ধরলেন যে বর্তমানে এগুলো চাহিদা বেড়ে গেছে। এটা একটা ভিন্ন ধরনের ফসল। আমি শুনি যে কালাই মানে যে আপনার বপন করলে হয়, ঘাস মারা বীজ দিয়ে আপনার বীজ ছিটিয়ে দিলে হয়, কোনো সার টার লাগে না। না, এটা আল্লাহ প্রদত্ত, এটা হয়ে আসছে, ওভাবেই হয় এই ফসল। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমাদের এই কালাইতে পানি লাগে না। না, এটা গরমের না, এটা গরম মানে একটা সময় আছে না, ওই সময়তেই ওকে ওই করতে হবে, বপন করতে হবে। আমাদের আমের জমিটা তো এমনি অফ সিজনে, মানে আম পাড়ার পরে তো জমিটা ফাঁকা থাকে। এই ফাঁকা থাকার কারণে আমরা এক্সট্রা ভাবে আমরা এই কালাই, মাছ কালাইটা আমরা বপন করি এখানে। যেহেতু এর কোনো খরচ নাই, কোনো পানি নাই, কোনো সার লাগে না। এটা 10 বিঘা, 10 বিঘাতে 1000 আম গাছ। আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, চাঁপাইনবাবগঞ্জের কালাই রুটি বা কালাই ছাড়া দলেন কোনো কথাই হয় না। সকালের নাস্তা কালাই রুটি দিয়ে আমরা করি এখানে। এই জন্য আমাদের এখানে কালাই বেশি চাষ করে। আপনার আমের জমিতে কালাই দিলে আমের জন্য উপকার হয়। কালাইয়ের পাতা খুব মানে সার, মানে জৈব সার হিসাবে আপনার এখানে কাজ করে, খুব মানে মাটির জন্য খুব উপকার। এটা এক জমিতে 2 লাভ, আমও পাচ্ছি আমি, কালাই পাচ্ছি। মাছ কালাই তো মোটামুটি ধরেন 2.5 মাস লাগে। আমরা এখন হারভেস্ট করতেছি, কাটার উপযুক্ত হয়ে গেছে, আমরা হারভেস্টের উপযুক্ত, আমরা এখন হারভেস্ট শুরু করেছি। তারপরে মাড়াই করবো, 1 সপ্তাহ রাখতে হয়, এটা শুকাইতে হয়। এখন মাড়ালে ওই বীজটা বের হবে না। গো খাদ্যের জন্য বা পশু খাদ্যের জন্য ওর যে ইটা, ওই পাতা খোসাটা বা ভুসাটা এবারে উৎকৃষ্ট মানে খাবার। এটা খুব মানে পুষ্টিমান খাবার। এটা না লস, আমি এই যেমন যদি আম হারভেস্টিং এর পর ফেলে রাখতাম, শুধু পড়ে থাকতো, ঘাস জন্মাতো আর আগাছা জন্মাতো ওখানে। ওটা না করে আমরা বীজ কালার বীজ দিয়ে দিচ্ছি। কালাইটা আমরা এক্সট্রা ভাবে একটা ফসল পাই নিচ্ছে না। এটা কোনো মানে আর বাইরে হিসাবের বাইরে ফাও টাকা পাই এটা না। 10 বিঘা বইয়া মোটামুটি ধরেন কম করা হলো তো 1 লক্ষ টাকা। স্বাস্থ্যের দিকে পুরো উপকার। এটা তো স্বাস্থ্যকর খাবার। এটা সবকিছু এনার্জি খাবার। এটা হয়তো দেখি যে কি যে একটু কোনো পোকামাকড়ের রোগ বালাই যদি দেখতে পাই, একটা কীটনাশক ব্যবহার করি, এটাই শেষ। তাছাড়া আর কিছুই লাগে না। 1-এর ভিতর 2। শুধুমাত্র আমাদের খরচ হবে একটাই, কি এই যে কালাইটা কাটার পরে আমরা কিন্তু একটা ঘাস মারা বীজ যেটা ব্যবহার করি, এই বীজটা শুধু দিতে হবে। এই যে এই ঘাসটা আছে, এই ঘাসটা শুধু খালি আমরাকে আবার করতে হবে। এখন আমাদের চাপায়ে কিন্তু সব জায়গাতেই করছে, এমন কোনো মানুষ নাই যে কি যে করে না। যেখানে বাগান আছে সেখানেও করছে, যাদের 5 কাঠা হয়তো যে কি যে ফাঁকা জমি আছে, সেও 2 কেজি ছিটিচ্ছে, 1 কেজি ছিটিচ্ছে, ওখান থেকে ধরেন যে 2 মণ পাইছে। কিন্তু এই যে বিখ্যাত, এই যে একটা গান গাইলাম চাঁপাইনবাবগঞ্জে, সকালবেলায় নাস্তা করতে গেলেও এটা লাগছে, রাত্রের বেলাতে যদি এই যে গরুর এই যে একটা ভড়ি পাওয়া যায়, এটাতে বট তৈরি হয়, এই বট দিয়ে কিন্তু এটা আমাদের 1 নম্বর প্রধান খাদ্য। এই জায়গাতে মানে যে কি যে ধরেন যে কি যে আম গাছ হোক, যে কোনো গাছ হোক, আমাদের ফসলের গাছ নিচে খালি শুধু এই বীজটা ছিটতে দিলে পারে আমরা ফসল পাচ্ছি। সেজন্য আমাদের এখন ধরেন যে চাঁপাইনবাবগঞ্জে সব জায়গাতেই এই জিনিসটা কিন্তু চাষ হচ্ছে। মানে আম গাছের নিচে ফসল জন্মাচ্ছে, পানি লাগে না, কোনো প্রকার পানি লাগে না, কোনো প্রকারের কোনো সার দিতে হয় না। আম গাছে যে সারটা দিই, ওই সারটাই মানে পান্তে ভাসে যায়, ওই সারেই কিন্তু আমাদের এই কাজটা হয়েছে। পুরোটাই ফাও, পানি ছাড়া এই ফসলটাই হয়। তাছাড়া অন্য কিছু যাই লাগান, কিন্তু ধরেন যে পানি লাগবে। কিন্তু এই কালাই এমন একটি জিনিস যে কালাইয়ে কোনো প্রকারের পানি লাগবে না।